তুই বলতে চাইছো দিঠি তার মাকে পছন্দ করে না, তাই তো? আচ্ছা, একটা মেয়ে কখন তার মাকে পছন্দ করে না বলতে পারবে? কেন পছন্দ করবে না? ও তো সৎ মেয়ে নয়, নিজের মেয়ে তো। শ্রীময়ী তো ওর নিজের মা। একটা মেয়ে কখন এবং কেন তার মাকে পছন্দ করে না বলো তো? বল। কারণ সেই মা তাকে ভালো মানুষ করতে চায়, শাসন করতে চায়। আর অ্যাডোলেসেন্ট বাচ্চারা শাসন পছন্দ করে না, খুব সিম্পল। হ্যাঁ, এবং যখন দেখতে পায় যে মায়ের পক্ষ নিয়ে কোনো লাভ নেই, অন্যরা ওকে বেশি প্যাম্পার করছে, ফলে সেই সময়টা, এবং চোখের সামনে দেখে এসছে তো মাকে এই বাড়িতে সবাই হ্যাকল করে, সবাই ইনসাল্ট করে। তো ভাবে সেটাই ওয়ে অফ লাইফ, তাই জন্যই ওর মাকে হেকল করা হয় এই বাড়িতে। কবে হেকল করা হয়েছে ওর মাকে? কবে? টেল মি। কেন তোমরা সবাই মিলে কতগুলো মন গড়া কথা বলছো? ভাই, কেউ বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে না, কেউ বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে না। আমরা সকলে সাক্ষী, দিদির প্রতি কি অত্যাচার হয়েছে আমরা সবাই দেখেছি, আই উইটনেস। এত কিছুর পরেও যে আমার দিদি সুইসাইড করেনি, এ তার কপাল। ব্রিলিয়ান্ট, অপূর্ব। দেখো মা, দেখো, এত বছর পরে এই ছিল আমাদের পাওনা। এই হ্যাঁ, তাই তো দেখছি। বলি একটা বিপদে পড়েছি বলে না সবাই মিলে আমাদের বলছে, এমনকি আত্মীয় স্বজনেরাও বলছে। শোনো বুয়া, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, বৌমার সাথে তুমি সংসার ধর্ম পালন করে আসছো, এতদিন ধরে তার সাথে তোমার বৈবাহিক জীবন চলছে। তার যদি কাউকে পছন্দ না হয়, তোমার তাকে বর্জন করা উচিত। তার কথা শোনা উচিত। দেখো, ওই অফিসিয়াল সম্পর্ক আর পারিবারিক সম্পর্কের মধ্যে অনেক পার্থক্য আছে। আমিও তো অফিসে চাকরি করেছি, আমার অফিসে অনেক মহিলা কাজ করতেন। তাদের সাথে তোমার মার কতদিন দেখা হয়েছে? ওই পার্টি আর গেট টুগেদার ছাড়া। তারা তো আমার বাড়িতে আমাকে বিরক্ত করতে আসেনি কোনোদিন। তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। ইউ ক্যান আস্ক হার। মেশমশাই, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? জাস্ট এ মিনিট জন। জাস্ট এ মিনিট। তোমায় একটা কথা বলি জন। দেখো, একটি মেয়ে হিসেবে তুমি কিন্তু আমার কাছে যথেষ্ট পছন্দের। তোমার দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা, সিনসিয়ারিটি আমি যথেষ্ট পছন্দ করি। কিন্তু তোমার কারণে যদি আমার পুত্রবধূর মধ্যে মনোমালিন্যতা হয়, তাদের সংসারটা ভেঙে যায়। আমি কিন্তু তোমার পক্ষে থাকতে পারবো না, আমার বৌমার পক্ষেই থাকবো, এতে তোমার কোনো সন্দেহ থাকা উচিত নয়। অনিন্দদা, অনিন্দদা, শুনলে? কেন হিয়ার দিস? সবাই এখন আমাকে দোষ দিচ্ছে। আমার কি দোষ? আমি তো আমার কি দোষ? জুন, তুমি যদি কিছু করেও থাকো, আর যদি আমিও কিছু করে থাকি, তাহলে আমি সবাইকে বলতে চাই, পৃথিবীতে এই ঘটনা প্রথমবার হচ্ছে না। আমি সবাইকে বলতে চাই, গত 25 বছর ধরে আমি একটা অসুখী দাম্পত্য জীবন ক্যারি করে চলেছি। ফর 25 ইয়ার্স আমাকে 25 বছর ধরে অসুখী দাম্পত্য জীবন ক্যারি করতে হবে কেন? কে বলেছে? করো না। তোমায় কে বলেছে করতে?
মাকে এটার মধ্যে টানতে বাধ্য করলে কেন বলো না? নিজের জন্য, তাই তো? সংসারের স্বার্থের জন্য। মাকে তো বলে দিতে পারতে তুমি মায়ের সাথে থাকতে চাও না, মাকে মুক্ত করে দিতে। করোনি কেন? তোমাদের জন্য। For you all! তোমরা পৃথিবীতে এসেছো, তোমাদের দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না। ভাই আচ্ছা, এখন দায়িত্ব এড়িয়ে যেতে পারছো, তাই তো? এখন পাচ্ছ দায়িত্ব এড়িয়ে যেতে? হ্যাঁ, কবে কোন দায়িত্ব পাপা নেয়নি রে? হ্যাঁ, কার প্রতি দায়িত্ব পালন করেনি পাপা? বল ডিঙ্কা। এই তুই কি বলছিস রে? তুই ডাক্তার হয়েছিস, তাই না? দুদিন বাদে বিদেশে পড়তে যাবি, বাবাকে কেন অকারণে তেল দিচ্ছিস তুই? কোনো তো দরকার নেই তেল দেওয়ার। কথা বল ডিঙ্কা। তুই ঠিক করে কথা বল, ঠিক ব্যবহার করতে শেখ। আমি প্রত্যেককে বলছি, আমার মা যদি আত্মহত্যা করে না, আমি তোমাদের প্রত্যেককে, এই বাড়ির প্রত্যেককে হাতে হাত করা পড়াবো পাপা, ইনক্লুডিং ইউ। আমি তোমায় বলে রাখছি কথাটা। ডিঙ্কা, ডিঙ্কা, আমার মনে হয় না বৌদি। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি। এতদিন আমি একটা কথা বলিনি, চুপ করেছিলাম। আজ বলছি, হ্যাঁ জুন আমার ভালো বন্ধু, আমার ভালো বন্ধু। আর তোমার মা, তারও কিন্তু একজন বন্ধু আছে, পুরুষ বন্ধু, বয়ফ্রেন্ড। রোহিত সেন। খবরদার পাপা, একদম নিজের মন গড়া কাহিনী তৈরি করবে না, আর আমার মা সম্পর্কে কোনো ইল কমেন্ট করবে না। যতদিন মা বাড়িতে ছিল দিনের পর দিন তাকে অপমান করেছো, আজকে মা বাড়ি থেকে চলে গেছে নিরুদ্দেশ, তারপরও তার সম্পর্কে ইল কমেন্ট করছো। লজ্জা করে না তোমার? মায়ের নামে সত্যি কথা বললে গায়ে লাগছে না? আমার কিচ্ছু করার নেই। কোন সত্যি? কিসের সত্যি বলো তো? আমি এটা বুঝতে পারছি না, এই সত্যের সন্ধান তুমি কোথায় পেলে? এই খবর তো আমাদের কারো কাছে নেই। আর যদি রোহিত সেন বলে বৌদির জীবনে কেউ থাকতো, তাহলে হঠাৎ আজ তুমি তার উল্লেখ করছো কেন? তাকে এই আলোচনার মধ্যে টানছো কেন? কারণ আজও তার অস্তিত্ব আছে, আর আমার মনে হয় তোমার মা তার কাছেই গেছে। Oh my God. Papa, don't tell me this. যদি এটাই হয়ে থাকে তাহলে আমি সুইসাইড করে নেব। ও তাই? কিন্তু মা, আমাকে একটু বোঝাবে? আমি লজিকটা ঠিক খুঁজে পাচ্ছি না তোমার কথায়। তার কারণ তোর মায়ের যদি একটা বয়ফ্রেন্ড থাকে, তার নাম রোহিত সেন থাকে, এই কথাটা শুনে তুমি সুইসাইড করবে। অথচ তোর বাবার একটা বান্ধবী আছে, তার নাম জুন। কই এই বেলায় তো তুমি সুইসাইড করলে না? আর তোমার যখন আচরণ দেখি জুনের সাথে, আমার তো মনে হয় জুনই তোমার মা। সেই আচরণটাই তুমি দিয়েছো। লিসেন পাপা, তোমার যদি কোনো বন্ধু থাকে, তোমার ম্যারিড লাইফে যদি তুমি হ্যাপি না হও, সংসারে যদি তোমার অশান্তি থাকে, তাহলে তো সেই সেম ম্যারিড লাইফটা আন্টিরও। আন্টিও তো হ্যাপি না। তাহলে তুমি যদি একটা বন্ধু খুঁজে নিতে পারো, তাহলে আন্টি তার জন্য একটা বন্ধু খুঁজে নিতে পারবে না কেন? সবকিছু শেয়ার করার জন্য, which is what you have done. What's wrong with that? যদি একটা কাজ ভুল হয় তাহলে সেটা দুজনের জন্যই ভুল, আর যদি সেটা ঠিক কাজ হয় তাহলে দুজনের জন্যই ঠিক, রাইট? তুমি যাবে অরিন্দা? অফকোর্স। তাহলে বুকানের কি হবে? জুনের কি হবে? উপল, ডোন্ট ইনসাল্ট মি। ইনসাল্ট? তুমি ইনসাল্টের মানেটা বোঝো? যাকে 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 তুমি যদি যেতে চাও, আমার কোনো আপত্তি নেই, কারণ তোমার স্ত্রী খুঁজে বার করাটাও তোমার দায়িত্ব। না পিসমশাই, পাপা যাবে না। cholo, 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 palta.